হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। হ্যাপি সানডে সবাইকে। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট কমপ্লিট করে এতক্ষণ বাবা মার সাথে গল্প করছিলাম। বাবা আজকে আমার জন্য একটা স্পেশাল আইটেম বানাচ্ছিল, তো সেটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, তারপরে ফাইনালি রেডি হয়ে গেছে, এখন জিম যাবো বলে। তো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও। আজকে আমরা সবাই মিলে লেগস মেরেছি অ্যান্ড সুপার টায়ার্ড, সুপার। জিম থেকে বাড়ি এসে একটুখানি রেস্ট ফেস্ট নিলাম। আজকে ভেবেছিলাম জিমে গিয়ে জাস্ট ট্রেডমিল আর অ্যাপস ওয়ার্কআউট করে, মানে ট্রেডমিলে ওয়ার্ক করে আর অ্যাপস করে চলে আসবো। মানে ইচ্ছা করছিল না, বেসিক্যালি আজকে লেগস ডে ছিল, তো ভেবেছিলাম যে লেগস মারবো না, শরীর দিচ্ছিল না, মানে সামহাও এনার্জি মনে হচ্ছিল নেই আজকে। বাট ওখানে যাওয়ার পরে অ্যাজ ইউজুয়াল যেটা হয়, সবাই বলে যে কি রে লেগস মারবি না, চল চল একসাথে সবাই মিলে মারি। তো ওরকম একটা সিচুয়েশনে, আর সত্যি কথা বলতে এইরকম একটা না মোটিভেশন দরকার হয় জিমে, যেখানে ইউ হ্যাভ আ গ্রুপ যে তোমাকে বলবে না না কেন মারবি না, চল চল মারবো, সবাই মিলে মারবো, হয়ে যাবে চল। আর এক্স্যাক্টলি তাই হলো, সবার কথায় মারলাম অ্যান্ড মারা হলো, অ্যান্ড খুব ভালোভাবে হলো। আমি সাধারণত স্মিথ মেশিনে ওয়েট স্কোয়াট মেরে থাকি, বাট মানে ম্যানুয়াল করতে পারতাম না। তো আজকে আমাকে জোর করে সবাই মিলে ম্যানুয়াল করিয়েছে অ্যান্ড আমি গেস পেরেছি। ফার্স্টে খালি রডে মেরেছি, আর খালি রডটা ইটসেলফ 18 কেজি না 20 কেজি, অ্যান্ড দেন তারপরে তো প্লেটস নিয়ে মেরেছি। সো আস্তে আস্তে হবে, সবে অল্প ওয়েট নিয়ে মেরেছি, আস্তে আস্তে যত দিন যাবে আরো বেশি বেশি ওয়েটস নিয়ে মারবো। সো ঠিক আছে, প্রথমেই তো আর কেউ মানে কি বলবো, প্রথম তীরেই কারো নিশানায় লেগে যায় না, তো উইথ টাইম আমিও পারবো। তো যাই হোক, চলো স্নান টান করে এসছি। আজকে বাবা যেমনটা বললাম যাওয়ার আগে যে একটা চিকেনের স্পেশাল প্রিপারেশন বানিয়েছে, আমি জানি না এটা কি, বাট অনেক কিছু দিয়ে আর কি, মানে খুটখুট করে সকাল থেকে বাবা এটা তো মানে রেডি করছে, ওটা রেডি করছে, করে সবকিছু বেটে ফেটে দই ফই দিয়ে ভালো করে চিকেন রান্না করেছে। এক্স্যাক্টলি কি সেটা আমি জানি না। তো যাই হোক, চলো এখন যাই, গিয়ে তোমাদেরকেও দেখায় আর আমিও লাঞ্চটা করি। তো আজকে লাঞ্চের মেনুতে আছে রাইস, এখানে রয়েছে মাছের ডিমের বড়া, যেটা কিনা আমি আর বাবা খেতে প্রচণ্ড ভালোবাসি, আর সাথে রয়েছে এখানে মুসুরির ডাল, আর এখানে রয়েছে সেই স্পেশাল চিকেন যেটা বাবা বানিয়েছে এতক্ষণ ধরে কষ্ট করে। এখানে স্যালাড রয়েছে আর রয়েছে দই। তো চলো ঝটপট লাঞ্চটা করে নিই। লাঞ্চ করে তো চলে এসেছি, অ্যান্ড আজকে সানডে তো, আর তার মধ্যে আবার লেগস মেরে এসেছি, তো হালকা একটুখানি রেস্ট নেবো। ঘুমানোর কোনো প্ল্যানিং নেই, বাট দুদিন ধরে এটা আমার হচ্ছে, আমি শুচ্ছি ভিডিও টিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছি। তো জানি না আজও ঘুমাবো কিনা, বাট যদি ঘুম পায় তাহলে একটুখানি রেস্ট নিয়ে নেবো, কারণ একেই বললাম সকাল থেকে আজকে এনার্জি ছিল না, তার মধ্যে আবার লেগস ওয়ার্কআউট করেই এসছি। সো যদি একটু ঘুম পায় তাহলে ঘুমিয়ে একটুখানি রেস্ট নিয়ে নেবো, টায়ার্ডও লাগছে। তো চলো আবার বিকেলে দেখা হচ্ছে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। ঘুম থেকে উঠে একটু মুখ ফুক ধুয়ে এলাম, যদিও ঘুমিয়েছি বলতে কিরকম বোধহয় হাফ অ্যান আওয়ার বা 15 মিনিটস মতন হালকা একটা পাওয়ার ন্যাপ নিয়েছি। তো উঠে গেছি অ্যান্ড এখন চা নিয়ে বসেছি। তো চলো, অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে একটু হালকা স্ট্যামার করছি। তো যাই হোক, চলো এখন মানে ঘুম না ঠিক বলতে পারো, একটু হালকা চোখটা লেগে এসেছিল, অ্যান্ড তারপরেই তো কলিং বেল বাজলো। বেসিক্যালি কেউ বোধহয় এসেছিলো, তো ওই কলিং বেলের আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। তো যাই হোক, চলো এখন চা খাই সাথে বিস্কিট, তারপরটা কিছুক্ষণ পরে দেখা যাবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল কিছুক্ষণ আগে উঠলাম, উঠে জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে এসে বসলাম, আর মা দিয়ে গেল এখানে গ্রিন টি। তো চলো এখন গ্রিন টিটা খাই। আর এদিকে মা আজকে বলে আজ আর চিড়ে সেদ্ধ আর কলা খেতে হবে না, আজকে তোকে আমি এগ স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি উইথ মানে অবভিয়াসলি টমেটো অ্যান্ড কিউকাম্বার তো থাকবেই। তো চলো এখন মাও গেছে এগ স্যান্ডউইচ বানাতে, আর মা তারপর মানে সাথে নিজের ব্রেকফাস্টটাও নিয়ে আসবে। আর মা সকালবেলা ভাত খায়, মা বরাবরই সকালবেলা ভাত খায়, বাট হ্যাঁ সানডে ফান্ডে করে লুচি বা ব্রেড ফ্রেড খেয়ে থাকে, বা কোনো সময় নর্মাল ডেতেও ব্রেড ইচ্ছা করলে ব্রেড খায়, বাট বেশিরভাগ দিন মা ভাতটাই প্রেফার করে।
তো যাই হোক মায়ের জন্য ভাত নিয়ে আসবে আর আমার জন্য স্যান্ডউইচটা বানিয়ে নিয়ে আসবে। তো চলো দুজন মিলে ব্রেকফাস্টটা কমপ্লিট করি, মানে ব্রেকফাস্টটা করি। কিছুক্ষণ পরে ব্লগ করছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ক্লেশে ভীমরূপে ধরি তুমি অসুর সংহার শ্রীরামচন্দ্রে তুমি সর্বকার্য করো সঞ্জীবনী আনি তুমি বাঁচাইলে লক্ষণ রঘুবীর আনতে আনন্দিত মন রঘুনাথ দিল তোমার আলিঙ্গন দান হলেই তুমি ভাই ভরত সমান সহস্র বদন তবগা বিজয়কে তি বলে আলিঙ্গন করেন শ্রীপতি সনকাদি ব্রহ্মাদি যাদের দেবগণ নারদসাগরী দেব ঋষিগণ যম কুবেরাদি দিকপালগণে কবি ও কবীন্দ্র যত আছে ত্রিবণী সুগ্রীবের উপকার তুমি যে কইলে ভীষণ বানিল লঙ্কেশ্বর ভয়সবে কম্পমানে ছিল সহস্র জন ঊর্ধ্বে সূর্য দেব দেখে সমুদ্র ফল বলে ধাইতে গাছিলে জয়রাম বলি তুমি অসীম। তো যেমনটা দেখতে পেলে মা পুজো করছে, মা ব্রেকফাস্ট করে স্নান টান করে পুজো বসে গেছে। তো আজকের ব্লগটা বাস এই অবধি রাখছে। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। Till then guys, good night, bye bye, take care and have a lovely day ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.